আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে বললেন প্রধানমন্ত্রী। মান অভিমান ভুলে সাবেক ছাত্রলীগ নেতাদের মাঠে থাকার আহ্বান ওবায়দুল কাদেরের। এবং স্বাভাবিক সূচিতে চলছে সব সরকারি বেসরকারি অফিস। রাজধানীতে ১৩ ঘন্টার জন্য শিথিল রয়েছে কারফিউ। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ চালিয়ে বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম নষ্ট করে আন্দোলনকারীরা কি অর্জন করল সেই বিচার দেশবাসীকে করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদক হিসেবে ছিল ৬টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ৮টি ব্রোঞ্জ। যাদের হাতে মেহেদির রং তখনও মুছিল, যারা পুরস্কার পেয়েছে দাবি কিন্তু মেনে নেওয়া হয়েছিল। মূল দাবি কোটা সংস্কার। আবার উচ্চ আদালত অ্যাপিলেট ডিভিশন থেকে সেটা রায়ও দিয়ে দেওয়া হয়। কিন্তু তারপরেও এই আন্দোলনের নামে যে সমস্ত ঘটনা ঘটেছে, ধ্বংসাত্মক কাজ করেছে, তারপরে অনেকগুলি প্রাণ ঝরে গেছে। আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে। কারণ স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। আমি জানি একজন আপনজন হারালে কি কষ্ট হয়। মানুষ একটা শোক সইতে পারে না। আর আমি তো গোটা পরিবার, আমি আর আমার রেহানা এবং আমরা যারা 15 আগস্ট আপনজন হারিয়েছি, আমরা তো সবাইকে হারিয়ে আছি। মান অভিমান ভুলে ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক ছাত্র নেতাদের সাথে বৈঠকে তিনি এই আহ্বান জানান। এটা আমাদের জানতে হবে। এদের চরিত্র করতে হবে, তাহলেই আজকে তাদের উত্তরসূরিরা বাংলাদেশে যে নষ্ট রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি, জঙ্গিবাদী রাজনীতি, এদের উত্তরসূরিদের কর্মকাণ্ডের আসল চেহারা উন্মোচিত হবে, যা উন্মোচিত হয়েছে। এক বিচারপতি অসুস্থ থাকায় আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটা বিরোধী আন্দোলনের ৬ সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের আদেশ আজ হবে না। সকালে সংশ্লিষ্ট আদালতের কনিষ্ঠ বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলন প্রধান বিচারপতির কাছে ছুটি নেন। সেখানে অসুস্থতার কারণ দেখান তিনি। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান বিচারপতির দপ্তর। এর আগে গতকাল মঙ্গলবার তাকে ফের ৬ মাসের জন্য অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। আজ থেকে স্বাভাবিক নিয়মে ফিরেছে সরকারি বেসরকারি অফিসের সময়সূচি। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। কোটা সংস্কার আন্দোলন নিয়ে সৃষ্ট সহিংস পরিস্থিতিতে ২৮ থেকে ৩০ জুলাই সরকারি ও বেসরকারি অফিস চলে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এর আগে উদ্বুদ্ধ পরিস্থিতিতে ২১ ও ২২ জুলাই নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। পরে ২৩ জুলাইও ছুটি বর্ধিত করা হয়। দেশের সার্বিক পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে এলে সাধারণ ছুটির পর ২৪ জুলাই থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি ও বেসরকারি অফিস। ২৪ ও ২৫ জুলাই বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে অফিস। এদিকে আজ থেকে আরও শিথিল হবে কারফিউ। আগামী শনিবার পর্যন্ত ৪ দিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। ঢাকা ও আশপাশের জেলায় এটি কার্যকর হবে।
দর্শক, সাভারের সার্বিক পরিস্থিতির আর খবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন। লিটন, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। লিটন, সাভারে জনজীবন কতটা স্বাভাবিক হয়েছে আমাদের জানাবেন। রাজ, আপনি জানেন যে আজকে কিন্তু ঢাকা, গাজীপুর, নরসিংদী এবং যে রয়েছে এই 4টি জেলায় কিন্তু আজকে যে রয়েছে সেখান থেকে 2 ঘন্টা কমিয়ে এনে কিন্তু কারফিউ কিন্তু 2 ঘন্টা শিথিল করা হয়েছে, তথা আজকে 11 ঘন্টার কারফিউ কিন্তু 13 ঘন্টা করা হয়েছে। এবং আমরা সেই সুবাদে কিন্তু এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রয়েছে। এখানে এসে আমরা যেমনটি দেখেছি যে আজকে কিন্তু সড়কে কিন্তু ব্যাপক গাড়ির চাপ রয়েছে, এবং গাড়ির চাপ থাকলেও এত চাপ রয়েছে সকাল থেকে কিন্তু এই সড়কটি প্রায় বন্ধের মতো রয়েছে। আপনি দেখতেছেন যে দীর্ঘ সারি রয়েছে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তবে আমরা কিন্তু এই সড়কে কিন্তু সাধারণ মানুষ দেখতে পেয়েছি, গাড়ি দেখতে পেয়েছি, সমস্ত কিছু দেখলেও শুধু সেখানে কিন্তু আমরা কিন্তু সড়কে কিন্তু দেখতে পাইনি কোনো কিন্তু আমরা ট্রাফিক ব্যবস্থাপনা কিন্তু আমরা কোনো দেখতে পাইনি, যে সড়কে কোথাও কিন্তু কোনো ট্রাফিক ব্যবস্থাপনা নেই। আপনি দেখতেছেন যে পুরো সড়কটি কিন্তু এভাবে যানজটের সৃষ্টি হয়েছে, এবং পাশাপাশি যে মানুষ তীব্র গরমের ভিতরে মানুষ রয়েছে, সেই মানুষগুলো কিন্তু গরমের ভিতরে অনেক পরিশ্রম করে কিন্তু এক জায়গাতে এক জায়গায় যায়। এই গরমকে উপেক্ষা করে মানুষ কিন্তু যে সড়কে পাড়ি হচ্ছে এবং কর্মস্থলে যাচ্ছিল, সেই কর্মস্থলে কিন্তু যাওয়া কিন্তু প্রতিটা মানুষের জন্য কিন্তু কষ্ট হয়ে গিয়েছে, যে সড়কে এভাবে দীর্ঘ সময় বসে থাকতে হচ্ছে। এবং এই বসে থাকার কারণে কিন্তু মানুষগুলো, যে আমি দেখেছি অনেকগুলো শিশু বাচ্চা থেকে শুরু করে বিশেষ করে মহিলা এবং শিশুরা, তারা কিন্তু খুব কষ্ট পাচ্ছে এবং অসুস্থ হয়ে পড়তেছে। সকাল থেকেই কিন্তু এই অবস্থায় রয়েছে সড়কটি। পাশাপাশি আমরা যদি এখানে বাজার ব্যবস্থাপনার কথা বলি, তাহলে এখানে কিন্তু যে সার্বিক অবস্থা রয়েছে, মানুষের ভিতরে স্বস্তি ফিরে আসলেও যে বাজার ব্যবস্থাপনা সমস্ত দ্রব্যমূল্যের দাম কিন্তু একটু বেশি রয়েছে, এবং ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু স্বস্তি প্রকাশ করতেছেন যে দ্রব্যমূল্যের দাম বেশি থাকতে ব্যবসায়ী স্বস্তি প্রকাশ করলেও এখানে কিন্তু অস্বস্তি প্রকাশ করতেছেন ক্রেতা যারা রয়েছেন। তারা কিন্তু সকলেই বলছেন যে দ্রব্যমূল্যের দাম যদি নিয়ন্ত্রণ করা না হয় এবং সরকার যদি এখানে একটু মনিটরিং ব্যবস্থা না করা হয়, তাহলে কিন্তু এই স্বল্প আয়ের মানুষ যারা রয়েছে তারা কিন্তু অনেক বিপাকে পড়বে, এমনটাই কিন্তু তারা আমাদের জানিয়েছে এখানে সচেতন মানুষ এবং সাধারণ ক্রেতা যারা রয়েছেন। আমরা কথা বলতে যাচ্ছি একজন ব্যবসায়ীর সাথে, এখানে কিন্তু একজন ওষুধ ব্যবসায়ী রয়েছে। আমরা কথা বলতে যাচ্ছি যে আপনারা যে ব্যবসা করতেছেন, এই যে এখন যে আমাদের দেশে যে অবস্থা রয়েছে, এই পরিস্থিতি যে স্বাভাবিক হচ্ছে, এই স্বাভাবিক অবস্থায় আপনাদের ব্যবসায়িক অবস্থাটা কীরকম রয়েছে একটু যদি বলতেন। জি ধন্যবাদ। আমরা সাধারণ ওষুধ ব্যবসায়ী। আমরা মোটামুটি এখন বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতির ভিতরে আগের থেকে কিছুটা ভালো মনে হচ্ছে, এর জন্য আমরা ব্যবসা বাণিজ্য আল্লাহর রহমতে ভালো করতে পারতেছি। যেমনটি শুনছিলেন যে ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু স্বস্তি প্রকাশ করতেছেন, যে ব্যবসা কিন্তু আগে সেই পুরানো রূপে ফিরে এসেছে, এই জন্য কিন্তু তারা স্বস্তি প্রকাশ করতেছেন। তা রাজ, এই ছিল আমার কাছে সাভার থেকে এবং সাভারের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে আজকে সার্বিক অবস্থার সর্বশেষ তথ্য। রাজ। জি লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে সাভার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী লিটন। বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময়ের 9 বছর পূর্তি আজ। 2015 সালের 31 জুলাই মধ্যরাতে দেশের অভ্যন্তরে থাকা 111টি ছিটমহল বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে মিলিত হয়। 68 বছরের দীর্ঘ বঞ্চনার জীবনের অবসান হয় এখানকার মানুষের। এবার কুড়িগ্রামের দাসিয়ারছড়াকে একটি ইউনিয়ন করার দাবি সাবেক ছিটমহলবাসীর। কুড়িগ্রামের ফুলবাড়ি প্রতিনিধি জাহাঙ্গীর আলমের রিপোর্ট, জানাচ্ছেন রাশেদ আকুন। 2015 সালের 31 জুলাই রাত 12:01 বিনিময় হয় দুদেশের অভ্যন্তরে থাকা সিটগুলো। বাংলাদেশ পায় 111টি সিটমহলের 17,258 একর জমি এবং ভারত পায় 51টি সিটমহলের 7,110 একর জমি। বিনিময়ের 9 বছরে পাকা রাস্তা, বিদ্যুৎ, শিক্ষা, কৃষি, চিকিৎসা, আইটি ট্রেনিং সেন্টার সহ উন্নয়নের নানা সুফল পেয়ে খুশি এখানকার বাসিন্দারা। এখন দাসিয়াছড়াকে একটি স্বতন্ত্র ইউনিয়ন হিসেবে দেখতে চান স্থানীয়রা। আমাদের ভাই বোনেরা অনেক দূরে গিয়ে লেখাপড়া করত, এখন ছিটমহল বাংলাদেশ হওয়ার পর আমার বাড়ির পাশে স্কুল হয়ে সেই স্কুলে পড়ে আমি আনন্দিত। নারী শিক্ষা উন্নয়নের জন্য দাসিয়াছড়া বালিকা উচ্চ বিদ্যালয় স্থাপিত হয়েছে। আমরা সেই বিদ্যালয়ের ছাত্রী, আমরা সেখানে পড়াশোনা করি। অনেক উন্নয়ন হয়েছে, এখানে চিকিৎসার ব্যবস্থা হয়েছে, আমরা এখানে চাকরি বাকরি পেয়েছি। আমরা মনে করতেছি আরও অনেক
উন্নয়ন অব্যাহত শেখ হাসিনার মাধ্যমে। একটি দাসের স্থলে স্বতন্ত্র ইউনিয়ন দেয় তাহলে আমরা আনন্দে আত্মহারা হব। এই দিবসটি আমরা ৬৮টি মোমবাতি জেলে এই যথাযথ মর্যাদায় পালন করে থাকি। একই দাবি বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির এই নেতার। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাসেরছড়াবাসীর একটি প্রাণের দাবিটি হলো যে এটি একটি স্বতন্ত্র একটি ইউনিয়ন হবে, সেটি বঙ্গবন্ধু এবং ইন্দিরার নামে হতে পারে অথবা হাসিনা ইউনিয়ন পরিষদ নামে। সাবেক ছিটমহলবাসীর উন্নয়নে সরকারি বিভিন্ন কর্মকাণ্ড চলমান রয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। 15 সাল থেকে এখন 24 সাল অর্থাৎ প্রায় 9 বছর চলছে এবং এই 9 বছরে যে দাসিয়ারছড়ার উন্নতিগুলো আপনারা চোখে দেখেছেন সেটি বর্তমান সরকার করেছেন এবং তাদের যে উন্নয়নের অগ্রযাত্রা সেটি সামনেও চলমান থাকবে। আমরা চাই দাসিয়ারছড়াবাসী সামনে খুব ভালো এবং সুখী সমৃদ্ধ জীবন অতিবাহিত করবে। সিট বিনিময়ের আগে নানা বিড়ম্বনার স্মৃতি এখন শুধুই অতীত। মূল ভূখণ্ডের সাথে একীভূত হওয়া মানুষগুলো পেয়েছে নানা উন্নয়ন। তাদের প্রত্যাশা উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। এক্সপার্ট B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM স্টিল B500 CWR। HM স্টিল। চট্টগ্রামের লোহাগড়ায় পুটিবিলা ও কলাউজান 2 ইউনিয়ন জুড়ে এখন ঘরে ঘরে এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরের রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ডেঙ্গু জ্বরের ভয়ে অনেকেই ঘরবাড়ি ছেড়ে পার্শ্ববর্তী এলাকায় স্বজনদের কাছে চলে যাচ্ছেন। আক্রান্তের সংখ্যা এ পর্যায়ে ছাড়িয়েছে 500 জনেরও বেশি। সুচিকিৎসা না পেয়ে অনেকেই ভর্তি হয়েছেন চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে। সাইফুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন উর্মি আক্তার। চট্টগ্রামের লোহাগড়া উপজেলায় চলতি মাসে এমচরহাট বাজারের ব্যবসায়ীরা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। পরবর্তীতে পার্শ্ববর্তী বাড়িগুলোতে হানা দেয় ডেঙ্গু। গত 1 মাসে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়ে প্রায় 5 শতাধিক মানুষ আক্রান্ত হয়েছেন। স্থানীয়রা জানান, ঈদুল আজহার পরপরই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শতাধিক রোগী সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ক্রমেই তা বাড়ছে। এজন্য অপরিচ্ছন্ন পরিবেশ ও দায়িত্বরতদের দায়ী করছেন স্থানীয়রা। এখানে যদি সরকারের কাছ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে এটা মহামারী আকারে রূপ নিতে পারে। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল দায়িত্বশীল কর্মকর্তা মহোদয়দের নিকট আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। হঠাৎ ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর চাপ বাড়ায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এনামুল হাসান বলেন, প্রচারণার মাধ্যমে স্থানীয়দের সচেতন করার কাজ করছেন তারা। যারা আক্রান্ত হয়েছিলেন তাদেরকে আমরা হাসপাতালে এবং আমাদের বেসরকারি যে ক্লিনিকগুলো রয়েছে তাদেরকে নির্দেশনা দিয়েছিলাম, সেখানে চিকিৎসা সেবা দেওয়া হয়েছিল। তারা অনেকটাই সুস্থ হয়ে আসছেন। মানুষকে সচেতন করার মাধ্যমে আমরা অনেকটাই এখন আসলে এটি প্রতিরোধ করতে পেরেছি। ডেঙ্গুর প্রকোপ রোধে সবাইকে নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি সবাইকে সচেতন করতে হবে বলে জানান সংশ্লিষ্টরা। উর্মি আক্তার, এশিয়ান টেলিভিশন। জামাত শিবির বিএনপি ধ্বংসাত্মক ও জ্বালাও পোড়াও করেছে এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আজম নাসির উদ্দিন। চট্টগ্রাম নগরীর চকবাজার কাতালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলের মাঠে অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আয়োজনে উপস্থিত ছিলেন চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসারুল হক, চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোজাহের ইসলাম, সাধারণ সম্পাদক শাকিল আজম সহ আরো অনেকেই। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরো একবার। আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে বললেন প্রধানমন্ত্রী। দোষীদের বিচারের মুখোমুখি করার হুঁশিয়ারি। মানবাধিকার ভুলে সাবেক ছাত্রলীগ নেতাদের মাঠে থাকার আহ্বান। ওবায়দুল কাদেরের স্বাধীনতা বিরোধী অপশক্তিকে প্রতিহতের ডাক।
এবং স্বাভাবিক সূচিতে চলছে সব সরকারি বেসরকারি অফিস। রাজধানীতে 13 ঘন্টার জন্য শিথিল রয়েছে কারফিউ।